এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টম ইভেন্ট এবং স্ট্যান্ডার্ড ইভেন্ট সেটআপ করতে হয়। তো কাস্টম ইভেন্ট এবং স্ট্যান্ডার্ড ইভেন্ট মূলত ই-কমার্স ওয়েবসাইটের জন্য সেটআপ করা হয়। মনে করেন একজন কাস্টমারের জার্নিগুলা, যেমন কাস্টমার একটি ই-কমার্স ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইট ভিজিট করবে, ভিজিট করার পর প্রোডাক্ট ভিউ করবে, প্রোডাক্ট ভিউ করার পর তারপরে এড টু কার্ট করবে, চেক আউট করবে, তারপরে পারচেস করবে। তো এভাবে প্রত্যেকটা কাস্টমারের জার্নিকে আলাদাভাবে ট্রেকিং করার জন্য সাধারণত স্ট্যান্ডার্ড ইভেন্টগুলা সেট আপ করা হয়। আর কাস্টম ইভেন্টসগুলা হচ্ছে মূলত বিভিন্ন স্পেসিফিক লিঙ্কস, তারপর টেক্সট, তারপর স্পেসিফিক কোনো পেজ আলাদাভাবে টার্গেট করা, যেগুলা ই কমার্সের আন্ডারে না। তো স্ট্যান্ডার্ড ইভেন্টস মূলত ই কমার্স ওয়েবসাইটের জন্য করা হয়, এবং কাস্টম ইভেন্টস যে কোনো ধরনের ওয়েবসাইটে যে কোনো প্রয়োজনে সেট আপ করা হয়। তো আমি এখন প্রয়োজনীয় ট্যাবগুলো ওপেন করে রেখেছি। এখানে আমাদের ওয়েবসাইট আছে, তারপর গুগল ট্যাগ ম্যানেজার এবং ইভেন্টস ম্যানেজার। তো ইভেন্টস ম্যানেজার আপনারা মেটা বিজনেস সুইট থেকে ওপেন করে নেবেন। তো কাস্টম ইভেন্টস বা স্ট্যান্ডার্ড ইভেন্টস আমরা ইভেন্টস ম্যানেজার থেকেও করে নিতে পারি, তবে রেকমেন্ডেড হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার থেকে করা, কারণ গুগল ট্যাগ ম্যানেজার সবচেয়ে ভালোভাবে ডাটা প্রসেসিং করতে পারে। তো আমরা এখন দেখব কিভাবে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো সেট আপ করে নিতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর আমরা নতুন একটি ট্যাগ নেব, তারপর এখানে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। তো স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো হচ্ছে মূলত যেহেতু ফেসবুক পিক্সেলের আন্ডারে, এর জন্য আমাদের প্রত্যেকবার প্রত্যেকটি স্ট্যান্ডার্ড ইভেন্ট সেট আপ করার জন্য ফেসবুক পিক্সেলের টেমপ্লেটটি সিলেক্ট করতে হবে। তারপর আমরা যেই পিক্সেলের আন্ডারে এই কাস্টম ইভেন্ট বা স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো সেট আপ করবো, ওই পিক্সেলের আইডি এখানে দিয়ে দিতে হবে। তো পিক্সেলের আইডি আমরা পাবো আমাদের পিক্সেলের সেটিং থেকে। ওইখান থেকে আমরা আমাদের পিক্সেল আইডি বা ডাটাসেট আইডি কপি করে নেব। কপি করার পর এখানে পেস্ট করে নেব। তো আমি যদি এখন আমার ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইট ভিজিট করার পর মনে করেন এটা আমাদের ই কমার্স ওয়েবসাইট। তো একজন অডিয়েন্স বা ভিজিটরের জার্নি হচ্ছে প্রথম ওয়েবসাইট ভিজিট করা, ভিজিট করার পর একটি প্রোডাক্ট ভিউ করা। তো ভিউ করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটি স্পেসিফিক লিঙ্ক আসবে, যেটার মাধ্যমে ওয়েবসাইট বুঝতে পারে যে আপনি প্রোডাক্টটা ভিউ করেছেন। তারপরে এখানে যদি আমি এড টু কার্ট করি, এড টু কার্ট করার পর ভিউ কার্টে যাই, তাহলে এখানে কার্ট নামে একটি অপশন আছে। তার মানে ওয়েবসাইট বুঝতে পারে যে একজন ভিজিটর বা অডিয়েন্স বা একজন কাস্টমার এই প্রোডাক্টটি কার্ট করেছে। তো এভাবে প্রত্যেকটা জার্নিকে আলাদা আলাদাভাবে ট্রেকিং করার নামই হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টস। তো আমি এখন প্রথমে প্রোডাক্ট ভিউ থেকে শুরু করব। তো আমরা যখন ফেসবুক পিক্সেল সেট আপ করছিলাম, ওইটা ছিল পেজ ভিউ, মানে এখানে আমরা ট্রিগার দিয়েছিলাম অল পেজ। তো এটা মূলত যেসব ধরনের পেজ ট্র্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যেহেতু স্পেসিফিক কোনো বাটন বা পেজ ট্র্যাক করব, এর জন্য আমরা প্রথমে শুরু করব প্রোডাক্ট ভিউ থেকে। তো এটাকে সাধারণত স্ট্যান্ডার্ড ইভেন্টের ভাষায় ভিউ কন্টেন্ট বলে। তো আমরা এখন ভিউ কন্টেন্ট ট্র্যাকিং করব। এখানে ফেসবুক পিক্সেল ভিউ কন্টেন্ট লিখে নাম দিয়ে দিতে পারি। তারপর এখানে ইভেন্ট নাম হচ্ছে ভিউ কন্টেন্ট। তারপর এখন হচ্ছে ট্রিগার। তো ট্রিগার মূলত আমরা এর পূর্বে অল পেজ দিয়েছিলাম, যেহেতু আমাদের সব পেজকেই টার্গেট করতে হয়েছিল, এর জন্য অল পেজ দেব। তবে যেহেতু এখন আমাদের স্পেসিফিক কোনো পেজ টার্গেট করতে হবে, মনে করেন আমাদের ওয়েবসাইট ওপেন করার পর একটি প্রোডাক্ট ওপেন করলাম, তো যখন কোনো কাস্টমার প্রোডাক্ট ভিউ করবে তখন তাকে আলাদাভাবে ট্র্যাকিং করবে। এর জন্য আমাদের ওই পেজকেই টার্গেট করতে হবে যেই পেজে গেলে প্রোডাক্ট ভিউ হয়। তো আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজার যাব, অল পেজের জায়গায় এখানে আমরা প্লাস আইকন থেকে নতুন একটি ট্রিগার নেব। তো এখানে ট্রিগারের নাম দিয়ে দেব ভিউ কন্টেন্ট ট্রিগার। তারপরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেজ ভিউতে ক্লিক করব। এখান থেকে আমরা পেজ ভিউ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যেহেতু এখন অল পেজ ভিউ না, তাহলে এখান থেকে আমাদের সাম পেজ ভিউয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে একটি ভেরিয়েবল সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে পেজ ইউআরএল। তো আমাদেরকে পেজ ইউআরএল টার্গেট করতে হবে, এখানে কন্টেইন থাকবে।
কন্টেন্ট থাকার পর পেজ ইউআরএল এর কোন জিনিসটাকে টার্গেট করবে, তো সেটা আমরা আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাব। তো আমাদের ওয়েবসাইটে যখন এখানে প্রোডাক্টটি শো করবে, এই লেখাটি যখন শো করবে তখন ওয়েবসাইট বুঝতে পারে যে কোনো কাস্টমার আমাদের প্রোডাক্টটি ভিউ করেছে। তো আমরা এই লিঙ্কটি জাস্ট কপি করে নেব, সেম টু সেম কপি করে নিতে হবে, তাছাড়া এটি কাজ করবে না। তো এই লেখাটা কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন দেখতে পারবেন যে আমাদের পেজ ইউআরএল এ যদি প্রোডাক্ট লেখাটা কন্টেইন করে বা শো করে, যখন কোনো কাস্টমার এই পেজে আসবে তাহলে প্রোডাক্ট লেখাটা শো করবে, এক্ষেত্রে এই ইভেন্টটা কাজ করবে। তো আমি এখন সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পর এখানেও সেভ দিয়ে দেব। তো ট্যাগ ম্যানেজারে কোনো কিছু কাজ করার পর এখানে ওয়ার্কস্পেস চেঞ্জ আসে, ওইটা সাবমিট করে দিতে হয়। আমি যা সাবমিট করে স্কিপ করে দিলাম। তো হয়ে গেল আমাদের ভিউ কন্টেন্ট ট্র্যাকিং সেটআপ। তো এর জন্য আমাদের প্রিভিউ অপশনে চলে যেতে হবে দেখার জন্য যে আমাদের এই ইভেন্টটা কাজ করতেছে কিনা। তো প্রিভিউ ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে হবে। আমি আমার ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। তারপর আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করে নিলাম। তো কানেক্ট করার পর আমরা যদি এখন প্রিভিয়াস ট্যাব ওপেন করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটটা লাইভ কানেক্ট হয়েছে। তো এখানে একটি অপশন পাবেন যে ট্যাগ ফায়ার্ড এবং ট্যাগ নট ফায়ার্ড। তো আমরা ওয়েবসাইট ওপেন করার পর এখানে দুটি ট্যাগ ফায়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এবং ফেসবুক পিক্সেল, ওয়ান টাইম। তার মানে আমাদের ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে এই আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো গুগল অ্যানালাইটিক্সে যায় এবং ফেসবুক পিক্সেলে যায়। তো আমরা যেহেতু এখনও আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট ভিউ করিনি, এর জন্য আমাদের এই ইভেন্টটি ফায়ার্ড হয়নি। তো এই ইভেন্টটি কাজ করার জন্য আমাদেরকে ওয়েবসাইটে এখানে আসার পর আমাদের প্রোডাক্টটি ভিউ করতে হবে। তো আমি যদি প্রোডাক্টটি ভিউ করি, তাহলে এখানে যখন প্রোডাক্ট লেখাটি উঠবে, তারপর যদি আমরা আমাদের প্রিভিয়াস ট্যাবে চলে যাই, তাহলে দেখবেন যে এখানে ফেসবুক পিক্সেল ভিউ কন্টেন্ট ফায়ার্ড ওয়ান টাইম। তার মানে যখন কেউ আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট ভিউ করবে, তখন এই ইভেন্টটি ফায়ার হবে বা কাজ করবে। তো এভাবেই মূলত এটি কাজ করে। তো এখন আমরা আরও একটি ইভেন্ট সেট আপ করে দেখব। একইভাবে আমরা যদি আবার ট্যাগে যাই, ট্যাগে যাওয়ার পর নতুন একটি ট্যাব নিলাম, নেওয়ার পর এখান থেকে আবার ফেসবুক পিক্সেল সিলেক্ট করলাম। তারপর এখানে আবার আমাদের ফেসবুক পিক্সেল আইডি দিয়ে দিতে হবে। এটা কপি করলাম, কপি করার পর এখানে পিক্সেল আইডিটা দিয়ে দিলাম। তো প্রোডাক্ট ভিউয়ের পরের অপশন হিসাবে আসে এড টু কার্ট অপশন। তো কার্ট অপশনকে এখন আমরা এই কার্ট অপশনকে আমরা এখন সেট আপ করবো। এর জন্য আমরা কার্টে চলে যাব। কার্টে চলে যাওয়ার পর দেখতে হবে যে এখানে কোন লিঙ্কটা ওপেন হয়। তো যেহেতু এখানে এভাবে শো করতেছে যে অনলি কার্ট, তাহলে এটা আমরা কপি করব, কপি করে ট্রিগার হিসাবে ব্যবহার করব। আচ্ছা, তারপর এখানে ইভেন্ট নামটা চেঞ্জ করতে হবে। ইভেন্ট নাম হিসাবে এখানে এড টু কার্ট ইভেন্টটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমরা নাম দিয়ে দিতে পারি ফেসবুক পিক্সেল এড টু কার্ট। নামটা কপি করে নিলাম ট্রিগারে সেভ করার জন্য। তারপরে আমরা ট্রিগারে গেলাম, ট্রিগারে যাওয়ার পর আবার নতুন একটি ট্রিগার নেব। এখান থেকে পেজ ভিউ সিলেক্ট করব, ট্রিগারের নাম দিয়ে দেব। ট্রিগারের নাম দিলাম। তারপর এখন আমাদের কার্ডটি টার্গেট করতে হবে। অল পেজ ভিউ থেকে সাম পেজ ভিউ হবে। এখানে সিলেক্ট ভেরিয়েবলে পেজ ইউআরএল কন্টেইন হবে। পেজ ইউআরএল কন্টেইন, এখন আমাদের এই কার্টের এই লিঙ্কটা আমার কপি করতে হবে। জাস্ট এই অংশ করলেই হবে। তারপর এখানে যদি আমরা কার্টের এই অংশটা দিয়ে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটে যখন এই পেজে কেউ আসবে, যখন এই ওয়ার্ডটি ধারণ করবে আমাদের ওয়েবসাইটে, তখন এই এড টু কার্ট ইভেন্টটি ফায়ার্ড হয়ে যাবে। তারপর যদি আমরা সেভ দিয়ে দিই, আমাদের এড টু কার্ট ইভেন্টটি সেট আপ করা হয়ে যাবে। তারপর আমি আবার সাবমিট দিয়ে দেব, পাবলিশ করে স্কিপ করে দেব। তো এখন আমাদের হয়ে গেল এড টু কার্ট ইভেন্ট সেট আপ করা। তো এড টু কার্ট ইভেন্ট কাজ করতেছে কিনা এর জন্য আমরা আবার চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ অপশনে যাওয়ার পর এখানে একটি রিফ্রেশ দিয়ে দেখি আমাদের এড টু কার্ট ইভেন্টটি আসছে কিনা। আবার কানেক্ট করে নিতে হবে। কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে গেলে এখন আমাদের আবার নতুন ডাটা শো করবে।
তো এখানে আবার দেখতে পারতেছেন যে গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক পিক্সেল কাজ করতেছে, কিন্তু এখনো ভিউ কন্টেন্ট এবং এড টু কার্ট কাজ করেনি। তো এর জন্য আবার আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে, যাওয়ার পর প্রোডাক্ট ভিউ করতে হবে। ভিউ করার পর দেখবেন যে ভিউ কন্টেন্টটা কাজ করতেছে, কিন্তু এড টু কার্ট কাজ করতেছে না, কারণ আমরা এখন এড টু কার্টে যাইনি। তো আমরা যখন এড টু কার্টে যাব, কার্টে যাওয়ার সাথে সাথে আমাদের এই ইভেন্টটি কাজ করবে। তো এভাবেই আলাদা আলাদা স্পেসিফিকভাবে এই ডাটা কালেক্ট করে থাকে কাস্টম ইভেন্ট বা স্ট্যান্ডার্ড ইভেন্টের মাধ্যমে। স্ট্যান্ডার্ড ইভেন্ট সেট আপ করার পর আমরা এখন চলে আসলাম ইভেন্টস ম্যানেজারে। ইভেন্টস ম্যানেজারে আসার পর এখন আগে আমাদের ছিল শুধু পেজ ভিউ, এখন আমাদের এড হয়ে গেছে ভিউ কন্টেন্ট এবং এড টু কার্ট। তো যারা পেজ ভিউ করবে তাদের জন্য এখানে আলাদা ইভেন্ট কাউন্ট হবে, এবং যতবার ভিউ কন্টেন্ট করা হবে এবং এড টু কার্ট করা হবে এগুলার ডাটা আমরা এখানে দেখতে পারবো। তাছাড়া আমরা আমরা টেস্ট ইভেন্ট থেকে টেস্ট করে নিতে পারি যে আমাদের এই ইভেন্টগুলা কাজ করতেছে কিনা। তো এর জন্য এখানে আমাদের কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তারপর যদি আমরা টেস্ট ইভেন্টে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ইভেন্টস ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইট লাইভ কানেক্ট হয়ে যাবে। তারপর আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ইভেন্টস ম্যানেজারে লাইভ শো করবে। তো এর জন্য আমরা যদি এখন প্রোডাক্টে ক্লিক করি, আবার যদি ইভেন্টস ম্যানেজার চলে যাই, তাহলে দেখতে পারবেন যে পেজ ভিউ হয়েছে, সাথে ভিউ কন্টেন্ট ইভেন্টটাও কাজ করতেছে। তো এখনো এড টু কার্ট আসেনি, কারণ আমরা এড টু কার্ট পর্যন্ত পৌঁছাইনি। তো আমরা যদি এখন এড টু কার্ট করি, এড টু কার্ট করার পর ভিউ কার্ট করি, তারপর যদি ইভেন্টস ম্যানেজারে চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এড টু কার্ট ইভেন্টটাও কাজ করতেছে। তো এভাবেই মূলত এই টেস্ট টেস্ট ইভেন্টের মাধ্যমে লাইভ দেখা যায় যে আমাদের ইভেন্টগুলো কাজ করতেছে কি না, এবং সম্পূর্ণ ডাটাগুলো আপনারা এখানে আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। থ্যাংক ইউ।